This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে আমাদের যেদিকে নজর থাকবে এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। শৌচাগার থেকে উদ্ধার হয়েছে দেহ। স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে নাইট ডিউটিতে ছিলেন নার্স রূপালী বর্মন। রাত 8টা নাগাদ কাজে যোগ দেন, 10টা নাগাদ শৌচালয়ে গিয়েছিলেন। ঘুমের ওষুধে 3টি ভায়াল নিয়ে শৌচালয়ে গিয়েছিলেন, খবর হাসপাতাল সূত্রে। শৌচালয় থেকে না বেরোনোয় সহকর্মীদের সন্দেহ হয়। আরো একবার জানাবো এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। শৌচাগার থেকে উদ্ধার হয়েছে দেহ। স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে নাইট ডিউটিতে ছিলেন নার্স রূপালী বর্মন। রাত 8টা নাগাদ তিনি কাজে যোগ দেন, 10টা নাগাদ শৌচালয়ে গিয়েছিলেন তিনি। আর কি আপডেট রয়েছে আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, হাসপাতাল সূত্র মারফত আর কি কি জানতে পারছো, কি আপডেট এই মুহূর্তে? ছিলেন এই নার্স রূপালী বর্মন, এবং এই যে তুমি দেখাবো ছবিটা, নারী প্রসূতি বিভাগ ফার্স্ট ফ্লোরে, সেখানে তিনি কাজ করছিলেন। 10টা 20 নাগাদ তিনি শৌচালয়ে যান এবং 10টা 27 মিনিটে প্রথম তার সহকর্মীরা সেখানে গিয়ে তাকে ডাকেন এবং কোনো উত্তর আসে না। পরবর্তীকালে পুলিশে খবর দিলে পুলিশের তরফ থেকে এসে কিন্তু শৌচালয়ের দরজা ভেঙে তার দেহ উদ্ধার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে শৌচালয়ের গেট ডেফিনেটলি বন্ধ ছিল, তাই দরজা ভাঙতে হয়। তার সাথে সাথে সেখানে ফেন্টালিনের ভায়াল এবং ইঞ্জেকশনও কিন্তু উদ্ধার হয়েছে। ফেন্টালিন একটা ঘুম পাড়ানি ওষুধ। আমি তোমাকে একটু দেখিয়ে দিই এখানে দ্রুত, যে এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই যে অ্যান্টিন্যাটাল ওয়ার্ড, এর পাশেই কিন্তু শৌচালয় রয়েছে ফার্স্ট ফ্লোরে। সেই শৌচালয়কে ইতিমধ্যে সিল্ড করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরও দুটো ক্রাইম সিন বলে যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, সেটাকেও কিন্তু সিল্ড করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। অ্যাডিশনাল সিপি তিনি নিজে এসেছিলেন তদন্ত প্রক্রিয়া দেখার জন্য। স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে উপস্থিত রয়েছেন। লালবাজারের হোমিসাইড শাখা লাগাতার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে দিতেই হবে, দমদমের ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন এই নার্স। সেখানে তিনি তার স্বামীর সাথে থাকতেন। বছর খানেক হলো তাদের বিয়ে হয়েছে। স্বামীর সাথেও কিন্তু পরিবার যোগাযোগ করেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই কথা বলছে তার পরিবারের সঙ্গে। অন্যদিকে যারা সহকর্মী তাদের সাক্ষ্য হিসেবে সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। এন্টালি থানা তদন্ত করছে। এবং আরও একবার তোমাকে বলে দিই, এই যে ফার্স্ট ফ্লোরে দেখো লেবার রুম কমপ্লেক্স রয়েছে, রিকভারি ওয়ার্ড রয়েছে, গাইনি এইচডিইউ 5 রয়েছে। এই গাইনি এইচডিইউ 5-এই কিন্তু তিনি কাজ করছিলেন। তারপর তিনি অ্যান্টিন্যাটাল অবজারভেশন রুমের পাশে, অ্যান্টিন্যাটাল ওয়ার্ডের পাশে যে ওয়াশরুম, সেখানে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আরজিকরের কথা আমাদের প্রত্যেকের মনে আছে, তাই প্রশাসন আরজিকর থেকে শিক্ষা নিয়ে দ্রুততার সহিত এই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। রূপালী বর্মন, তার পরিবারের সদস্যরা, তাদের কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে যেটা জানা যাচ্ছে এন্টালি থানা তারা কিন্তু তার স্বামী, যার সাথে বছর খানেক হলো তার বিয়ে হয়েছিল, তার সাথে যোগাযোগ করেছে। তার সাথে কথা বলা হচ্ছে, কোথাও পারিবারিক কোনো বিবাদ ছিল কিনা বা সেদিক থেকে কোনো কিছু যুক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের কোথাও কারুর সঙ্গে কোনো সমস্যা বা গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার জন্য একটা বিরাট পুলিশের দল ইতিমধ্যেই হাসপাতালে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে রূপালী তার স্বামীর সাথে দমদমের ফ্ল্যাটে থাকলেও তার মূল বাড়ি কিন্তু মেদিনীপুরে। সেই পরিবারের সাথেও পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।